লাদাখের পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া মার্চ টু পার্লামেন্ট কর্মসূচি সোমবারও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিজেপি এর প্রতিনিধি দীপকে। তিনি জানান, গণতান্ত্রিক অধিকার, স্বচ্ছ প্রশাসন এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীপকের বক্তব্য অনুযায়ী আন্দোলনকারীদের মূল দাবি হল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা। তিনি বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটি সাধারণ মানুষের ন্যায় বিচারের দাবিতে একটি গণ আন্দোলন। রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সংসদ ভবন সংলগ্ন এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর প্রশাসন কড়া নজর রাখছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সোনাম ওয়াংচুককে ঘিরে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। তার সমর্থনে বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র যুব সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা রাস্তায় নেমেছেন। আন্দোলনকারীদের দাবি, জনগণের মৌলিক সমস্যাগুলি দ্রুত সমাধানে কেন্দ্র সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক মহলেও এই কর্মসূচি নিয়ে আলোচনা তুঙ্গে। বিরোধী শিবিরের একাংশ আন্দোলনের প্রতি সমর্থন জানালেও শাসক পক্ষের দাবি, আইন মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা উচিত এবং জনজীবন ব্যাহত হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়। পর্যবেক্ষকদের মতে, সংসদ অভিযান আগামী কয়েকদিন কিভাবে এগোয় এবং সরকার ও আন্দোলনকারীদের মধ্যে কোনো আলোচনার পথ তৈরি হয় কিনা তার উপর পরিস্থিতির পরবর্তী গতি প্রকৃতি নির্ভর করবে। বর্তমানে সকলের নজর দিল্লির রাজনৈতিক পরিস্থিতি এবং এই আন্দোলনের ভবিষ্যৎ দিক নির্দেশের দিকে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।